নমস্কার, আমি আবুল কালাম। প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে আমরা একসঙ্গে হাজির হয়েছি পজিটিভ বার্তার উদ্যোগে, পজিটিভ বার্তার কিছু টক শো অনুষ্ঠানে। তো আমরা পেয়ে গেছি আমাদের দুজন অতিথিকে। আগে ওনাদের কাছ থেকে ওনাদের পরিচয়টা জেনে নেব। ম্যাডাম নমস্কার, আমি অভিনন্দিতা গোস্বামী। স্যার নমস্কার, আমি প্রীতম চৌধুরী। ধন্যবাদ স্যার ম্যাডামদেরকে ওনাদের পরিচয় বলার জন্য। আজ আমরা এই যে এখন আমাদের একটা শীতকাল চলছে, বাঙালির প্রিয় একটা ঋতু, যে ঋতুতে অনেক রকম মানুষের আবির্ভাব দেখা যায়। কেউ ভ্রমণে ব্যস্ত থাকে, কেউ নতুন নতুন সবজি বা কোন ফল ফুল চাষে ব্যস্ত থাকে। তো আজ আমি স্যার ম্যাডামদের কাছ থেকে এটুকু জানবো যে শীতকালে মেনলি কোন কোন সবজি হোক বা কোন কোন এলাকা আমাদের ঘুরতে গেলে খুব একটা মনোরঞ্জন আনন্দিত খুবই বেশি হয়। প্রথমে আমরা স্যারের কাছে চলে যাবো। স্যারকে বলবো, আচ্ছা স্যার, শীতকালে যে সময় আমাদের শাক সবজি ফুল টুল পাওয়া যায় সে সম্পর্কে যদি কিছু বলতেন। শীতকালে যে শাকসবজি আমরা অনেক কিছুই পাই, যেমন গ্রীষ্মকালের তুলনায় শাকসবজি আমদানি সব থেকে আমাদের সবজি মার্কেটে বেশি থাকে। তো যেমন শীতকালে আবহাওয়া ঠান্ডা ও শুষ্ক থাকার কারণে না অনেক পুষ্টিকর সবজি, তারপরে আপনার প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর যে সবজিগুলো থাকে সেগুলোর মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মটর, গাজর, পালং শাক, তারপরে গাজর যেটা আমাদের চোখের জন্য খুবই উপকারিতা, এবং যে পালং শাকের মধ্যে একটা হাই প্রোটিন থাকে এবং ভিটামিন যুক্ত অনেক রকমের থাকে। এবং কি শীতকালে যে চাষগুলো হয় সেই চাষগুলোরও কিছু সুবিধা আছে, যেমন কি কীটনাশক কম লাগে, ঠিক আছে, তারপরে ফলন ভালো হয়, তারপরে আপনার জল কম লাগে। এতে কী হয়, কৃষকরা লাভবান হয়। এবং শীতকালের যে সবজির উপকারিতা, এগুলো শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়। শীতকালে যেহেতু আমাদের ঠান্ডার সাথে প্রতিরোধ করতে হয়, তো সেই ক্ষেত্রেও অনেক বাড়ায়। এবং রক্ত শূন্যতা, ত্বকের যে আমাদের যে ত্বকের জন্য যে দরকার ভিটামিন, যে সব থেকে সবুজ শাকসবজি, তো এগুলো প্রকৃতি থেকে অনেক কিছু আমাদের পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস। ধন্যবাদ স্যারকে। উনি যেগুলো বললেন যে অনেক আমাদের শাক সবজি যেটা মেনলি পাওয়া যায়, পালং শাক যেটা আমরা কম বেশি সকলের কাছে প্রিয়, এটা হাই প্রোটিন, এবং গাজর সব থেকে একদম মানে যেটা আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকার, এমনকি সাইন্টিফিকও অনেক উপকার ওনারা পেয়ে থাকেন। তো তারপর আমরা ম্যাডামের কাছে চলে যাবো। ম্যাডামকে বলবো, আচ্ছা ম্যাডাম, আমাদের এই শীতকালে কি কি উৎসব দেখা যায় এবং কি কি কোন কোন এলাকায় মানুষ ঘুরতে একটু ভালোবাসে সে সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আমাকে একটি খুবই সুন্দর কোশ্চেন উনি আমাকে করেছেন। প্রথমেই বলবো যে আমার পার্সোনালি শীতকালটা খুবই ভালো লাগে। শীতকালে আমাদের তো স্যার যেমন বললেন টাটকা সবজি পাওয়া যায়, সেটা তো অবশ্যই পাওয়া যায়, এবং এর সাথে সাথে কিন্তু আমাদের শরীরের মধ্যেও হজম শক্তির যে আমাদের হজম শক্তির একটু বিকাশ ঘটে, আমরা হজম একটু বেশিই করতে পারি। সেই কারণেই কিন্তু দেখবেন এই শীতকালেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিকনিক, বনভোজন এগুলোতে যাই। এছাড়া আমাদের এই যে বড়দিন 25শে ডিসেম্বর বড়দিন থেকে আমাদের উৎসব শুরু হয়। এছাড়া আমাদের পৌষ পার্বণ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌষ মেলা বলুন, আরও অনেক রকম মেলা আমরা দেখতে পাই। এছাড়া হচ্ছে আমাদের সরস্বতী পুজো আছে। এই এই উৎসবগুলো আমাদের মোটামুটি এখন এই বছরের শেষ থেকে বছরের শুরু অবধি চলতে থাকবে। এবং মানুষের এই যে ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু করে জানুয়ারির ফার্স্ট অবধি যে একটা পিকনিক বা বনভোজন যেটাই বলবেন, সেখানে যাওয়ার মানুষের যে প্রবণতা সেটা ক্রমশ বাড়তে থাকবে। এছাড়া শীতকালের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে খেজুর গুড় বা পাটালি। তো এটা আমাদের অনেকেরই খুব প্রিয়, এবং এই যে পিঠে পার্বণ হবে সেই সময় কিন্তু এটার চাহিদা খুবই বাড়বে। এছাড়া যে এই যে ছুটিটা এই 25শে ডিসেম্বর থেকে আপনার জানুয়ারির ফার্স্ট উইকে অনেক ক্ষেত্রেই কিন্তু ছুটি দেখা যায়, বা অনেকে ছুটি নিয়ে থাকেন ঘুরতে যাওয়ার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শীতকাল তো একদমই খুবই একটা ভালো সময় ঘুরতে যাওয়ার জন্য, কারণ আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় না, বা আমাদের যাতায়াতেরও কোনো অসুবিধা হয় না, কোনো রকম সমস্যা দেখা যায় না। যদি রোদ থাকে, আকাশে যদি সূর্যকে দেখা যায়, সেক্ষেত্রে তো খুব সুন্দর একটা আবহাওয়া থাকে। আবার কিছু সময় যখন সূর্য মেঘের আড়ালে লুকিয়ে থাকে, সেই সময় তো কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ থাকে, সেটাও কিন্তু অন্যরকম একটা মনোরম। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যতটা দেখা যায় আমরা পাহাড়ের দিকে যাওয়ারই চেষ্টা করি, কারণ যাতে একটু বরফ দেখতে পাই, কারণ আমরা সাধারণত যেসব এলাকায় থাকি সেখানে আমাদের এই বরফ দেখাটাই একটা হচ্ছে কি রোমাঞ্চক ব্যাপার। এছাড়াও এখন মানুষ অনেক রকম জায়গায় বিভিন্ন
মানে যেখানে খুব লোকালিটি বেশি নয়, অফবিট জায়গাতেই এখন কিন্তু এখনকার ছেলেমেয়েরা বা ভ্রমণ পিপাসু যে ব্যক্তিগণ আছেন তারা একটু অফবিট জায়গায় যেতে পছন্দ করছে। তো সুতরাং সমুদ্রেও বা পুরী, দীঘা বা অন্যান্য জায়গায় যেখানে সমুদ্র সংলগ্ন এলাকা সেই ক্ষেত্রেও কিন্তু ভিড় দেখা যায়। এছাড়া এইসব সুবিধার পাশাপাশি আমি একটু অ্যাড করবো স্যার, শীতকালীন যেহেতু খুব ঠান্ডা থাকে, তো এক্ষেত্রে আমি সকল আমার সহকর্মী বা আমার বন্ধু বা যতজন আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের তো অনেকেই থাকি যে আমাদের হয়তো কিছু জামা কাপড় থাকে যেগুলো হয়তো আমরা ইউজ করছি না বা করবো না, সেইগুলো, এবং যদি আমরা অবশ্যই নতুন কিনে দিতে পারি তো অবশ্যই ভালো, যদি না পারি অনেক মানুষজন থাকেন যাদের কিন্তু এই শীতকালীন সময় খুব অসুবিধা দেখা যায়। তো আমরা বলবো যে সেই সব জামা কাপড় আমরা স্টোর না করে বা কোনো রকম মানে হয়তো ইঁদুরে কেটে দিচ্ছে বা এরকম না করে বা ফেলে না দিয়ে আমাদের আশেপাশে যে সমস্ত নিডি পিপল আছে তাদের অবশ্যই দেব। এবং শুধু মানুষকে নয়, আশেপাশে আমাদের অনেক জীবজন্তু আছে যারা কিন্তু শীতে খুবই কাতর হয়ে পড়ে, এবং আমরা কিন্তু তাদের জন্য কিছু ব্যবস্থা করব, কারণ আমরা একটি সমাজে বাস করি এবং সমাজটাকে সুষ্ঠুভাবে নিয়ে চলতে গেলে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমরা সাথে থাকবো, পাশে থাকবো, এটুকু। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম উনি কিছু বললেন, উনি আমাদের এই শীতকাল অন্যান্য কালের তুলনায় শীতকাল একটা প্রচুর একটা ভ্রমণের খুব ভালো একটা ঋতু। তো আমরা আজ আমাদের টপিক এই পর্যন্ত থাকবে, আমরা নেক্সট উইকে আবার একটা নতুন টপিক নিয়ে আসবো। ততক্ষণ ধন্যবাদ।